নমস্কার, আমার নাম দেবাশিস চৌধুরী। আরো একটি ভিডিও বিআইএমসির তরফ থেকে। প্রথমেই বলবো যে এই ভিডিওতেও সেই একই কথাই বলতে আমি এসেছি যে স্টুডেন্টদের অবস্থা। যে তিনজন স্টুডেন্টকে এখানে দেখতে পাচ্ছেন, এদের কন্ডিশন প্রচন্ডই খারাপ। এদের উজ্জ্বল ভবিষ্যৎ বানানোর প্রচেষ্টা চলছে, বলা যায় প্রচেষ্টা নয়, যুদ্ধ চলছে। সমস্যা একই, এদেরও তিনজনের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। স্টুডেন্ট হিসাবে এরা মেধাবী নয়, খুবই লো অ্যাভারেজ স্টুডেন্ট। কোনো রকমে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কোন রকম বলতে একেবারেই কোন রকম, থার্ড ডিভিশন বলতে পারেন। পড়াশোনায় ভালো নয়, এবং সবচেয়ে বড় প্রবলেম যেটা হতেই পারে, মানুষ অনেকেই হতে পারে যে পড়াশোনায় ভালো নয় বাট চেষ্টা করে, হয়তো একবারের জায়গায় 10 বার চেষ্টা করে কোনো জিনিস শেখার টার্গেট করে বা শিখতে চায়। এদের প্রবলেম একটাই, এদের প্রবলেম হচ্ছে যে এরা পড়াশোনায় ভালো তো নয়, তার থেকেও বড় কথা হচ্ছে এরা পড়াশোনা করতেই চায় না। সমস্যাটা এখানেই, বিআইএমসিতে যে সমস্ত স্টুডেন্ট পড়ছে বা পড়ে, আমরা প্রচার করি না, আমরা দেখাই না, বাট আমরা জানি যে চার দেয়ালের মাঝখানে এই স্টুডেন্টদেরকে তৈরি করতে আমাদের কতটা পরিশ্রম করতে হয়। যখন এরা চাকরি পায় হয়, তাদের একটা ভিডিও হয়তো ফেসবুকে ছাড়া হচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে ছাড়া হচ্ছে, বাট আলটিমেটলি তাদের জার্নিটা, তাদের কোথা থেকে তুলে এনে সাকসেস করানো হচ্ছে, কোথা থেকে তুলে এনে তাদের সফল করানো হচ্ছে, এটা কেউ দেখতেও পায় না। তো কিছু স্টুডেন্টসের এবং গার্জিয়ানসদের উদ্দেশ্যে এই ভিডিও এবং তাদের অনুরোধেই এই ভিডিও করছি। এই তিনজন যে স্টুডেন্টদের দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে, মেয়েটির নাম অঞ্জলি যাদব, এর নাম আশা শ, এবং এই মেয়েটির নাম স্নেহা রয়। এদের তিনজনের অবস্থা যদি বলি, একই রকম। আর্থিক দিক থেকে এদের পারিবারিক আর্থিক সমস্যা রয়েছে, এবং পড়াশোনায় এরা একেবারেই ভালো নয়। সবচেয়ে বড় প্রবলেম যেটা বললামই, এরা পড়াশোনা করতে চায় না। যখন এরা আমার কাছে ভর্তি হয়েছিল, জিজ্ঞেস করেছিলাম কেন ভর্তি হচ্ছ? না স্যার, আমার বন্ধু ভর্তি হয়েছে তাই ভর্তি হচ্ছি। কি শিখতে চাও? স্যার একটু ইংলিশ শিখবো। আচ্ছা, ইংলিশ শিখে কি করবে? স্যার জানি না। তার মানে হচ্ছে বন্ধু এসছে বলে, সেই বন্ধুর সাথে আড্ডা মারতে পারবে বলে একটি ইনস্টিটিউট বা কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হচ্ছে। পড়তে কি আসছে, তার উদ্দেশ্য কি, কিছু জানে না। এদের যখন জিজ্ঞেস করা হয়েছিল ভবিষ্যতে কি করবে, কি হতে চাও, এরা চুপ ছিল, এরা কিছু বলতে পারছে না। বলেছিল জব করব, চাকরি করব। জব কেমন জব, কি টাইপের জব, তারা উত্তরে কিছুই বলতে পারছে না। তো এই সমস্ত স্টুডেন্টদের ফিউচার বানানো বা ভবিষ্যৎ বানানো একটা বিশাল চ্যালেঞ্জ এবং যুদ্ধ বলা যায়। এদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে আমি আপনাদের কিছুটা বলেছি। প্রথমেই বললাম যে এদের পারিবারিক আর্থিক সমস্যা রয়েছে, পড়াশোনায় এরা একেবারেই ভালো নয়, আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে পড়াশোনা এরা করতেই চায় না। ভবিষ্যৎ কি, উজ্জ্বল ভবিষ্যৎ কিভাবে গড়বে, কিভাবে তারা জীবনের সাকসেস হবে, উন্নতি করবে, এসব সম্বন্ধে এরা হয়তো একদিন এক মিনিটের জন্য কোনোদিনও চিন্তা করেনি। তো আমাদের সমস্যা হচ্ছে এদের আগে বোঝাতে হচ্ছে পড়াশোনা করবে কেন, পড়াশোনা করে কি লাভ হবে, উজ্জ্বল ভবিষ্যৎ কি, এবং সবচেয়ে বড় যেটা জিনিস, এদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলা। তারপরে সেই আগ্রহ বাড়িয়ে তোলার পরে তাদের শেখানো শুরু করা। তো অনেকটাই বড় একটা সমস্যা। এই তিনটে মেয়ের কথাই যদি আমি বলি, প্রথম মেয়ে স্নেহা রয়, এই মেয়েটি সারাক্ষণই ফোন ঘাটে, ঘুরে বেড়ায়, কোনো উদ্দেশ্য নেই, কি করবে ভবিষ্যতে। এই মেয়েটির ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। আপনাদের পার্সোনাল ভিডিও আমি দেব, এদের ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হবে, এরা কোথায় থাকে, কিরম পরিবেশে থাকে, কি অবস্থায় রয়েছে, কি এদের আর্থিক অবস্থা, এদের পড়াশোনার একাডেমিক এদের রেজাল্ট কি, সবকিছু আপনাদের সামনে তুলে ধরা হবে। সবকিছু মেনেও যদি এইটুকুনি জানতাম বা এইটুকুনি বুঝতাম যে না, অ্যাটলিস্ট যা করেছে, বাট এখন এরা জীবনে উন্নতি করতে চায়, আগ্রহী, পড়াশোনা করছে, তাও না। সবচেয়ে বড় প্রবলেমটাই এটা, যে যাই হোক না কেন, পড়াশোনার প্রতি আগ্রহ বা একটা উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করার যে আগ্রহ, সে আগ্রহটাই এদের মধ্যে নেই। তো প্রথমে আমাদের যেটা সমস্যা হয়, এদের স্বপ্নটাকে বড় করে ফেলা বা বড় করে তুলে ধরা, তারপরে আগ্রহ তৈরি করানো, আগ্রহ বাড়ানো, যে এইভাবে আগ্রহ বাড়িয়ে, আগ্রহকে তুলে ধরে তারপরে তাদেরকে পড়াশোনায় ইনভলভ করা, এন্ড দেন তাদের শেখানো শুরু করা। অনেকটাই বড় খাটনির জায়গা।
চার দেয়ালের মাঝখানে বিআইএমসির স্টুডেন্টরা কিভাবে পড়ছে, কিরকম স্টুডেন্টদের বিআইএমসি ট্রেন করছে কেউ জানে না। চাকরি পাওয়ার পরে হয়তো একটা ভিডিও দেওয়া হলো, হ্যাঁ আমি খুব খারাপ ছিলাম, আমাকে বিআইএমসি শিখিয়েছে, আজকে আমি চাকরি পেয়েছি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে। এইটুকুনি পর্যন্ত পাবলিক দেখতে পাচ্ছে, বাট আলটিমেটলি জার্নি কোথা থেকে আমরা শুরু করছি, কিরকম ধরনের স্টুডেন্টদের আমরা ট্রেন করছি, সেটা আপনারা জানেন না। এবং সবচেয়ে বড় প্রবলেম কি, আজকের দিনে এরকম স্টুডেন্টস প্রচুর ঘুরছে সমাজে, যাদের মা বাবারা এদের ফিউচার নিয়ে, এদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত। আজকে আপনারা জানেন পড়াশোনা করেও ভালো চাকরি পাচ্ছে না মানুষ, পড়াশোনা করেও ডিগ্রি অর্জন করেও ভালো চাকরি পাচ্ছে না, ছোটখাটো মায়নার চাকরি করতে বাধ্য হচ্ছে পড়াশোনা করে। আর এরা তো পড়াশোনাই করে না, এদের ভবিষ্যৎ কোথায়? আপনাদেরই যদি জিজ্ঞেস করা হয় আপনারা বলবেন যে এদের ভবিষ্যৎ ভালো নাই হতে পারে, ধরুন পড়াশোনা বাদ দিয়েও খেলাধুলায় ভালো, নাচে ভালো, গানে ভালো। এদের যদি অবস্থা বলি, এরা তো কোনো কিছুতেই ভালো না। তো আপনাদের যদি জিজ্ঞেস করি এদের ভবিষ্যৎ কি, আপনারা বলবেন অন্ধকার, হয়তো কোনো রকমে পেট চালানোর জন্য কিছু করে এদের খেতে হবে। সো আপনাদের এটাই বলা যে এরকম ধরনের স্টুডেন্টস, ছাত্রছাত্রী প্রচুর সমাজে রয়েছে, যাদের বাবা মারা এদের ভবিষ্যৎ নিয়ে যথেষ্ট চিন্তিত, যথেষ্ট টেন্সড। একটাই কথা, বিআইএমসি এমন একটা ইনস্টিটিউশন যেখানে এই ধরনের স্টুডেন্টদেরই ভবিষ্যৎ উজ্জ্বল করানো হয়। যে সমস্ত স্টুডেন্টদের আপাত দৃষ্টিতে আপনারা বলবেন ব্যাকগ্রাউন্ড দেখে যে এদের ভবিষ্যৎ বলে কিছু নেই, যাদের ভবিষ্যৎ বলে কিছু নেই, বলা যায় ইম্পসিবল এদের উজ্জ্বল ভবিষ্যৎ বানানো, বিআইএমসি এই ইম্পসিবলের জায়গাটাকে পসিবল করে দেখিয়ে এসছে, আগামী দিনেও দেখাবে। চার দেয়ালের মাঝখানে এই সমস্ত স্টুডেন্টদেরকে কিভাবে তৈরি করা হচ্ছে, কিভাবে এদের পড়াশোনার প্রতি আগ্রহ তুলে ধরা হচ্ছে, বাড়িয়ে দেওয়া হচ্ছে, স্বপ্নকে বড় করে দেওয়া হচ্ছে, সেই স্বপ্নর পেছনে দৌড়ানোর জন্য এদের মধ্যে যে আগ্রহ থাকা প্রয়োজন বা দরকার সেটা তাদের মধ্যে এনে দেওয়া হচ্ছে। এই ব্যাপারগুলো এই চার দেয়ালের মাঝখানে হচ্ছে, আমরা প্রচার করি না। 2021 সাল থেকে 25 থেকে 30 জনের বেশি স্টুডেন্টস আমি বা আমরা নিই না। কেননা প্রত্যেকটি স্টুডেন্টকে আমাদের তৈরি করতে হয়, চাকরি দিতে হয়। 25 জনের জায়গায় 50 জন পড়ালে ইনস্টিটিউশনের রোজগার বেশি হবে, কিন্তু রেপুটেশন সত্যিই থাকবে না, কারণ 50 জনকে চাকরি এক বছরে দিতে পারবো না। ফ্যাকাল্টিজ হায়ার করে আমরা পড়াতে পারবো না। আমাদের 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা করে একটি স্টুডেন্টের পেছনে খাটতে হয়। আর কেন খাটতে হয় তার কারণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ইতিমধ্যে, যে এই ধরনের স্টুডেন্ট যাদের না আছে পড়াশোনায় আগ্রহ, না আছে উজ্জ্বল ভবিষ্যৎ বানানোর কোনো চিন্তা, যারা সারাদিন ফোন ঘাটছে, ঘুরে বেড়াচ্ছে, না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো স্বপ্ন, এই সমস্ত স্টুডেন্টদের স্বপ্নকে বড় করে, আগ্রহকে বাড়িয়ে তুলে এদের তৈরি করা এবং ভবিষ্যৎকে উজ্জ্বল বানানো একটা কমপ্লিটলি যুদ্ধ বলতে পারেন, যে যুদ্ধ আমরা করে আসছি। তাই এদের মতন স্টুডেন্টস যারা সমাজে রয়েছে, বিআইএমসি এমন একটা জায়গা যেখান থেকে বা যেখানে এই ধরনের স্টুডেন্টদের ভবিষ্যৎকে উজ্জ্বল করা হয়, করানো হয়। তাই একটাই কথা, যদি মনে করেন বিআইএমসিতে আসতে হবে তো বিআইএমসির দরজা ওপেন, বাট হ্যাঁ, বছরে আমরা 25 থেকে 30 জনের বেশি স্টুডেন্ট নিই না। আগামী দিনে এদের পার্সোনাল ভিডিও আপনাদের সামনে যাবে, আপনারা দেখতে পাবেন, এবং এদের ইমপ্রুভমেন্টের ভিডিও। আজকে এরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কিছুই জানে না, কিছুই পারে না, এদেরকে কিভাবে আমরা তৈরি করছি, আর এদের ইমপ্রুভমেন্টের ভিডিও আপনারা পাবেন, এদের পার্সোনাল ভিডিও আপনারা পাবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।